মর্নিং, কেমন আছো সবাই? চলে এলাম আবার একটি নতুন ভিডিও নিয়ে। আমার চ্যানেল মেলবং বেঙ্গল ইন মেলবানে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আজকে সকাল সকাল চলে এসেছি মাছ কিনতে। বাড়িতে মাছ অলরেডি শেষ। আগে যে রুই মাছটা কিনে নিয়ে গেছিলাম, আজকে এসে রুই মাছ খুঁজলাম, কিন্তু একটা রুই মাছের ওজন দেখছি 4 কেজি, তার থেকে কমে নেই। তাই একটা কাতলা মাছ আরেকজন বন্ধুর সাথে শেয়ার করে নিলাম। এই কাতলা মাছটির ওজন আবার 6 কেজি, মানে বিশাল বড় একটা মাছ, তাই জন্য দুজনে ভাগ করে নেব। এই মাছের মাথার সাইজটাও বিশাল বড়, প্রায় 2 কেজি ওজন। কাতলা মাছ খেতে আমার দারুণ লাগে, মানে রুই মাছের থেকেও আরও বেশি ভাল লাগে কাতলা মাছ খেতে। কিন্তু আজকে যেমন দেখো, 6 কেজি মাছের মধ্যে 2 কেজি মাথাতেই বাদ চলে গেল, তাহলে 4 কেজি মাছ পাওয়া যাবে। মাথাগুলোকে ছোট ছোট পিস করে নিলাম, তাহলে তরকারির মধ্যে দিয়ে খেতে বা ছ্যাঁচড়া বানাতে সুবিধে হবে। এই মাছটার একটা সুবিধে, কেটে ধুয়ে আঁশ ছাড়িয়ে পুরো পরিষ্কার, খালি জলের মধ্যে চুবিয়ে রেখে নরম হয়ে গেলেই রান্না করা যাবে। আজকে কেজি প্রতি মাছের দাম পড়ল $16। টোটাল মাছটা নিল $93, মানে ধরো 5,000 টাকা মতো। এত বড় মাছ কাটতেও অনেক সময় লাগছে। গাদা পেটে মিলিয়ে আমরা এক একজন ভাগে পাবো 2 কেজি করে। এটা আমাদের কয়েক সপ্তাহ চলবে, তারপর আবার আসবো অন্য মাছ কিনতে। আজকে আর ইলিশ মাছ নিলাম না, কারণ বাবা বলল এই তো খেলাম, এখন আর আনতে হবে না। মাছ কিনে ফেরার সময় কিছু সবজিও কিনে নিলাম। করলা, একটা কুমড়ো, কয়েকটা বেগুন আর কিছুটা বরবটি। এই ছোট বেগুনগুলো দিয়ে দই বেগুন বানাবো। যেদিন বানাবো তোমাদের সাথে রেসিপিটা শেয়ার করব। আমিও প্রথমবারই বানাবো। আজকে রবিবার, ওয়েদার দারুণ ভালো। আজকে ওয়েদার প্রেডিকশনে বৃষ্টি ছিল, সেই জন্যই গতকাল আমরা ইয়ারা ভ্যালি থেকে ঘুরে এলাম যে আজকে বৃষ্টি হবে। ওয়েদার প্রেডিকশনকে একেবারে ভুল প্রমাণিত করে বৃষ্টি তো দূরের কথা, একটু মেঘও করেনি। আকাশের রং দেখো, একেবারে নীল। বাবা মাকে নিয়ে যাচ্ছে এখন সাউথ ওয়ার্ফের ডিএফওতে গিয়ে বাবা মা জুতো কিনবে। নাইকিতেই নিয়ে যাব, সেখান থেকেই জুতো কেনার ইচ্ছা। বাবা কিনবে 2টো জুতো আর মা কিনবে একটা জুতো। দেখা যাক কেমন কি পাওয়া যায়। সাউথ ওয়ার্ফের ডিএফও তো আমাদের বাড়ি থেকে বেশি দূরে নয়, ইয়ারা নদীটা ক্রস করলেই হলো। তো আমরা এখন এই ওয়েব ব্রিজ দিয়ে যাচ্ছি। ব্রিজের উপর দিয়ে রোদ পড়ে মাটিতেও যেন একটা মাকড়সার জালের মতো তৈরি হয়েছে। এখনও একটা ব্রিজের তলা দিয়ে যাচ্ছি, উপর দিয়ে গাড়ি যায়। এত সুন্দর দিনে নদীর ধার দিয়ে হাঁটতে কিন্তু দারুণ লাগছে। আজকে বাইরে একটু হাওয়া আছে ঠিকই, কিন্তু রোদ্দুর আছে বলে ঠান্ডা লাগছে না। আমরা ডিএফও পৌঁছেই গেছি। আমরা আজকে শুধু জুতোর দোকানেই যাব, অন্য দোকানগুলোতে যাব না, কারণ এখন প্রায় 4:30 বাজে। একটু পরেই ডিএফও আস্তে আস্তে বন্ধ হবে, 6টার মধ্যে পুরো বন্ধ হয়ে যায়। তাই পরের দিন এসে বাকি জায়গাটা ঘুরে দেখব। সাউথ ওয়ার্ফের ডিএফও অর্থাৎ ডিরেক্ট ফ্যাক্টরি আউটলেট 2টো ফ্লোর নিয়ে তৈরি। তার মধ্যে উপরের ফ্লোরটায় স্পোর্টসের দোকানগুলোই রয়েছে, পুমা, নাইকি, অ্যাডিডাস, অ্যাসিক্স, এইসব। কনভার্সের জুতোগুলো আমরা ছোটবেলায় স্কুলে যেমন কেডস পরে যেতাম সেরকম। এরকম জুতো আমি পরি, আমার বেশ ভালোই লাগে পরতে। এই দেখো, ডান দিকে হচ্ছে নাইকির দোকান। আমরা সোজা গিয়ে এই দোকানেই ঢুকে যাব। নাইকির দোকানে যে শুধু জুতো পাওয়া যায় তাই নয়, গার্মেন্টসও পাওয়া যায়। এছাড়াও আরও অন্যান্য অ্যাক্সেসরিজও রয়েছে। বাবা, 50% অফ! এগুলো বাবাদের কাজে লেগেছে। হ্যাঁ, না না, খুব। এই ডিরেক্ট ফ্যাক্টরি আউটলেটগুলোতে জিনিসপত্র অনেক ডিসকাউন্টেড রেটে পাওয়া যায়, সেজন্য সারা বছরই এখানে অনেক মানুষের ভিড় থাকে। নাইকির এই স্টোরটা বিশাল বড় জায়গা নিয়ে তৈরি। সামনে তো অল্প গার্মেন্টস, অ্যাক্সেসরিজ এইসব আছে, পেছন দিকটাই পুরো জুতো। একদিকে মেন, একদিকে উইমেন। বাবা যেহেতু 2টো জুতো নেবে, সেই জন্য প্রথমে বাবারটাই দেখা শুরু হলো। জুতোর দোকানে এসে সামনে এত জুতো দেখলেই মনে হয় একটা জুতো কিনে ফেলি, কিন্তু বাড়িতে এত জুতো রয়েছে আর কেনা যাবে না, কারণ জুতোর বক্সে আর সত্যিই জায়গা নেই। বাবার এই সাদা জুতোটা ভালোই পছন্দ হচ্ছে, দেখা যাক আলটিমেটলি এটা নেয় কিনা।
আইলের ভেতর তো জুতো রাখা আছেই, বাইরেও অবশ্য ডিসপ্লেতে দেখিয়ে দেওয়া আছে কোন কোন জুতো এই আইলের ভিতর আছে। তুমি বাইরে থেকে ডিসাইড করতে পারো কোন জুতোটা তুমি নেবে। বাবা আপাতত ট্রাই করুক, ততক্ষণ চলো মায়েরটা দেখে আসি। এবার চলে এসেছি মেয়েদের জুতোর দিকটায়। এদিকেও অনেক সুন্দর সুন্দর জুতো রয়েছে। এই জুতোটা দেখো কি কালারফুল দেখতে। মাকে বললাম ভালো করে দেখে শুনে যেটা পছন্দ হচ্ছে সেটাই নাও, কারণ এই রকম এত অপশন তো তুমি সবসময় পাবে না, আর বেশি অপশন পেলে আমাদের অনেক সময় ডিসাইড করতে প্রবলেম হয়। সেই জন্য বললাম ভালো করে দেখে শুনে একটা নাও। আজকাল এই রানিং শুগুলো এত কালারফুল হয়ে গেছে, দেখতে কিন্তু দারুণ লাগে। এটাও দেখো, এই ব্লু জুতোটাও আমার তো দারুণ লাগছে দেখতে। মেয়েদের আইলের বাইরেও এইরকম করে ডিসপ্লেতে জুতো রাখা আছে, যাতে বাইরে থেকেই দেখে নেওয়া যায় ভেতরে কি কি জুতো পাওয়া যাবে। চারপাশে এত জুতো রয়েছে, সেখান থেকে একটা জুতো বাছাই করা কিন্তু সত্যিই খুব মুশকিল। কেউ যদি বলতো 2-3টে নেওয়ার কথা, তাহলে কিন্তু বাছাই করা যেত। মার এই লাইট পিঙ্ক রঙের জুতোটা পছন্দ হয়েছে, দেখতে ভালোই লাগছে। ডিএফও থেকে বেরিয়ে ইয়ারা নদীর ধারে ধারে এখন হাঁটবো। বেশ কিছুক্ষণ হাঁটা হয়ে গেলে তারপর বাড়ি ফিরবো। প্রত্যেকদিন অফিস থেকে ফিরে আমি আর সৈকত বাবা মাকে নিয়ে ঘুরতে বেরোয়। তাদেরও সারাদিন বাড়িতে থাকার পর বিকেলবেলাটা 1-2 ঘন্টা হাঁটা হয়, তাতে শরীরটাও ভালো থাকে, মনটাও ভালো হয়। আজকে তো রবিবার, তার সাথে এত ভালো ওয়েদারে নদীর উপর দিয়ে অনেক বোট চলছে, আর প্রত্যেকটি বোট একেবারে ভর্তি। চলো আজকে বাবা মার সাথে সাথে তোমাদেরকেও মেলবার্নের একটা ওয়াকিং ট্যুর দিয়ে দিই। সেই যে ডকল্যান্ডস থেকে ইয়ারা নদীর দুধারে পায়ে হাঁটা রাস্তা শুরু হয়, এই রাস্তা কিন্তু নদীর ধার ধরে চলতেই থাকে। মানে তুমি একবার হাঁটা শুরু করলে নদীর ধার ধরে প্রায় 2-4 কিলোমিটার হেঁটে চলে যেতে পারবে। আর মাঝে মাঝে রয়েছে ব্রিজ, কোনোটা পায়ে হাঁটা ব্রিজ, কোনোটা গাড়িতে করে যাওয়ার ব্রিজ, এই রকম। আর এই রাস্তাটা এত সুন্দর করে বাঁধানো, এত গাছপালা দিয়ে সাজানো যে তোমার হেঁটে যেতে কিন্তু দারুণ লাগবে। আর নদীর দুপাশের এই উঁচু উঁচু বিল্ডিংগুলো তাকাতে তাকাতে হাঁটতে অসাধারণ লাগে। মাঝে মাঝে এইরকম ওয়াল পেন্টিংও করা থাকে। এখন যেমন দেখো, রাস্তায় যে শুধু আমরা হাঁটছি তা নয়, আমাদের সামনে কত কত মানুষ হাঁটছেন। এখানে মানুষ হাঁটতে পছন্দ করেন। এক তো এখানে খুব একটা গরম নেই, তাছাড়াও হেঁটে যেতেও দারুণ লাগে, কারণ এত সুন্দর বাঁধানো ফুটপাত, কোনো নোংরা নেই, কোনো উঁচু নিচু নেই, সেই জন্য। এই যে দেখো, মেলবার্নে পাতা ঝরা শুরু হয়ে গেল, তার মানে আস্তে আস্তে শীত আসছে, সেটাই জানান দিচ্ছে। এই রং বেরঙের পাতায় ভরা গাছগুলো কদিন বাদেই সব পাতা ঝরিয়ে ফেলবে। তারপর এক্কেবারে মনে হবে যেন গাছগুলো মরেই গেছে। তারপর আবার যখন শীত পেরিয়ে আস্তে আস্তে গরমকাল আসবে, তখন আবার সব পাতা ভরে উঠবে। আমরা বেশ কিছুক্ষণ হলো বেরিয়েছি, এবার আস্তে আস্তে বাড়ির দিকে যাব। এই সন্ধেবেলাটা হলে বাবা মার একটু চা খেতে ইচ্ছে করে, আর এখানে তো খুব একটা বাইরে লিকার চা পাওয়া যায় না, তাই বাড়ি গিয়ে সুন্দর করে ফ্রেশ হয়ে 1 কাপ চা খেতে কিন্তু দারুণ লাগবে। এমনিতে তো আমাদের চা হয় না, যেহেতু সৈকত চা খায় না, আমিও খুব একটা চা খাই না এখানে। কিন্তু এখন বাবা মা আসার পর দিনে যে কতবার চা খাচ্ছি তার কোনো ঠিক নেই, কারণ বানাতে হয় না। আর চাকে কি না বলা যায়, তা তো বলা যায় না, তাই না? বাড়ির দিকে যাওয়ার জন্য আমরা এখন নদীটা পার হচ্ছি। এটা একটা পায়ে হাঁটা ব্রিজ, এটা দিয়ে আমরা অন্য পাশে চলে যাচ্ছি। বাড়িতে এসে ভাবলাম তোমাদের একটু জুতোগুলো দেখিয়ে দিই। এই যে এই জুতোটা কিনেছে মা। জুতোটা দেখতে কিন্তু খুব সুন্দর, মানে বিশেষ করে রংটা। তাছাড়া ওই জুতোগুলো এত লাইট ওয়েট হয়, সেই জন্য এই জুতোগুলো পরে হাঁটাচলা করা খুব সুবিধাজনক। বাকি যে দুটো জুতো কেনা হয়েছে সেগুলো হলো বাবার। একটা কিনেছে কালো জুতো আর একটা কিনেছে সাদা জুতো।
কালো জুতোটা মোটামুটি দেখতে, আমার তো সাদা জুতোটাই বেশি পছন্দ হয়েছে। তোমরা জানিও তো কমেন্ট বক্সে তোমাদের কোন জুতোটা সব থেকে বেশি ভাল লাগলো। চলো তাহলে আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। আজকের এই ভিডিও তোমাদের কেমন লাগলো আমাকে কিন্তু অবশ্যই জানিও। ভালো লাগলে একটা লাইক করে দিও, আর আমার চ্যানেল যদি তোমাদের ভালো লাগছে প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থেকো। তোমরা যত বেশি সাবস্ক্রাইব করবে তত আমি নতুন নতুন ভালো ভিডিও বানানোর আরও অনুপ্রেরণা পাবো। খুব শিগগিরই দেখা হচ্ছে পরের ভিডিওতে। সবাই খুব ভালো থেকো, টাটা।